أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. وقال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت أو كما قال عليه الصلاة والسلام. কাঁচারস রাঙ্গামাটি মদিনাতুল উলুম মাদ্রাসা কর্তৃক আয়োজিত উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকার থেকে আগত মুসলমান ভাইয়েরা, যে পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে, যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো। সাথে সাথে সকলের কাছে দোয়ার দরখাস্ত, আল্লাহ আমাকে আপনাদেরকে সকল শ্রোতাকে কথাগুলো মনোযোগ সহকারে শোনা এবং আমল করার তৌফিক দান করেন। সত্য এটাই, বুঝে আসুক আর না আসুক, যিনি জীবনটা দিচ্ছেন ওনারই দাবি এটা। যিনি আমাদেরকে জীবনটা দিচ্ছেন, অস্তিত্বটা যিনি দিচ্ছেন, জীবনটা কে দিছে আমাদেরকে? আল্লাহ। অস্তিত্ব আমাদেরকে কে দিচ্ছেন? আল্লাহ। ওনারই দাবি, কিন্তু জীবনটা গড়ে যেতে হবে। আপনি যেখানেই থাকেন, আপনি যেখানেই থাকেন, যেরকম পোশাক পরিচ্ছেদই পড়েন, ঘর বাড়ি যেমনই হোক, খাওয়া দাওয়া যেমনই হোক, বংশগুলি যেমনই হোক, যিনি অস্তিত্ব দিচ্ছেন ওনার দাবি জীবনটা গড়ে যেতে হবে। আর এটার পিছিয়ে যুক্তিও আছে। 24 ঘন্টা কিন্তু উনি আমাদের উপরে ব্যয় করেন। 24 ঘন্টা আমরা ওনারটাই বুক করি। যদি দুনিয়ার প্রযুক্তি দিয়ে দেখি, তাইলে ডেলি কোটি টাকার উপরে চলে যাবে যে আমাদের উপরে ডেলি ব্যয় করে। একটা উদাহরণ দিই, যদি পানির দামে অক্সিজেন কিনতে হতো তো ডেলি আপনাকে 16,500 টাকা অক্সিজেনের পিছনে খরচ করতে হতো। যদি পানির দামে কিনা ব্যবহার করতে হতো, পানির দাম বোঝেন? 1 লিটার বোতল যার পানির দাম কত? 30 টাকা। 30 টাকা পার লিটার যদি কিনতে হতো, তাহলে আপনাকে আমাকে কিন্তু ডেলি 16,500 টাকার অক্সিজেন কিনতে হতো। বলেন আপনি কতদিন এটাকে সহ্য করতে পারতেন? কয়দিন কিনা ব্যবহার করতে পারতেন বলেন? কেননা আপনি আর আমি ডেলি 550 লিটার অক্সিজেন দিই। 30 টাকা পার লিটার, 550 লিটারকে 30 দিয়ে গুণ দেন,
দেখবেন বিল দাঁড়াবে ডেলি 16,500 টাকা। এই জন্য আল্লাহর দাবি তোমাকে শুধু অস্তিত্ব দেয় নাই, শুধু অস্তিত্ব দিই নাই, অস্তিত্বের পরে তোমাকে সাজাইছি। নাইলে আপনি অস্তিত্ব মিছিলেন কতটুকু? অস্তিত্ব মিছিলেন কতটুকু? মার পেটের থেকে নিয়ে আসছিলেন কি? কিছুই তো নিয়ে আসেন না। মার পেটের থেকে যখন আসছিলাম তো কি ছিল? যেটাকে হাদিসের চিত্র বলে, আল্লাহ বলে কুনতা মিসকিনা, তোর মতো অসহায় কেউ ছিল না। কোন সৃষ্টি মানুষের মতো অসহায় দুনিয়াতে পা রাখে না। আপনি দেখেন গাভীর বাচ্চাটা বাহির হতে দেরি, 2-4 ঘন্টা পরেই দেখবেন ছুটাছুটি শুরু করে। মুরগির বাচ্চাটা ডিমের থেকে বাহির হতে দেরি, ঘন্টাও পার হয় না, একটু পরেই হাঁটাহাঁটি শুরু করে। আপনার আমি মার পেটের থেকে কি নিয়ে আসছিলাম বলেন? বিলকুল নিঃস্বয়, শুধু হাত পা দুটো নাড়াচাড়া করতে পারতাম। তাও হাত পা গুলো যে সমান ছিল এরকম না, বেশি সময় উপরে উঠা থাকে, ঠিক না? বাচ্চার হাত পা সবসময় উপরে উঠে থাকে না? হ্যাঁ, কেমন আসছিলাম? সারাই লোকে আমাকে যদি প্রযুক্তি দিয়ে সাজাইতে হতো, যদি ডাক্তারি বিজ্ঞান দিয়ে সাজাইতে হতো, তো ডাক্তারকে এখানে নিয়ে আসেন, জিজ্ঞাস করি কত টাকা ব্যয় হতো সাজাইতে। কে সাজায় দিচ্ছে? আল্লাহ। শুধু অস্তিত্ব দেন নাই, আপনাকে সাজাইছেন। এই জন্য তো আল্লাহ বলে আমার আতাই তো খাই না, আমি কি দৃষ্টি শক্তি দিই না যেটা দিয়ে তুমি দেখো? কিন্তু মার পেটের থেকে যখন আসছিলাম তখন তো দৃষ্টি শক্তি আছে না নাই? দুনিয়ার কোন মেশিন ছিল না বলার মতো। WHO কোন মেশিন আবিষ্কার করে না যে বাচ্চারা মার পেটের থেকে আসার সাথে সাথে টেস্ট করে বলে দিবে যে এর দৃষ্টি শক্তি ঠিক আছে। জানি না আপনারা জানেন কিনা, কোন মেশিন আসে না। এর বাক শক্তি ঠিক আছে, এর শ্রবণ শক্তি ঠিক আছে, এর ব্রেনটা ঠিক আছে। দুটা চক্ষু কি আমি দিই না সাজায় যে তুমি দেখো? আমার কবি বাক শক্তি কি আমি দিই না যেটা দিয়ে তুমি বলো? আমার শ্রবণ শক্তি কি আমি দিই না যেটা দিয়ে তুমি শোনো? আমার ছোট একটা দিন কি আমি দিই না যেটা দিয়ে তুমি চিন্তার বোঝা উঠাও? আমার সুবিধা দুটা হাত কি আমি দিই না যেটা দিয়ে তুমি কর্ম করো? আমার জীবনে সুবিধা দুটো পা কি দিই না যেটা দিয়ে তুমি চলো? আমার কোনটা সবিল একটু কি মনে পড়ে না কতটুকু ছোট ছিলাম? আমার কোনটা দরিফা একটু কি মনে পড়ে না কেমন দুর্বল ছিলাম? আমার কোনটা জাহেলা একটু কি মনে পড়ে না তুমি কেমন অজ্ঞ ছিলা? আমার কোনটা মিসকিনা তুমি কি মার পেটের থেকে নিঃস্বয় সময়
সব তো আমি সাজিয়ে দিলাম। যদি প্রযুক্তি দিয়ে সাজাইতে হতো তাহলে কারো বাড়ি নিজের হাতে থাকতো না, নিজের হাতে। বাচ্চার খাতিরে মানুষ জমিন 2টা পর্যন্ত বিক্রি করে, না করে না? হ্যাঁ করে। আপনাকেও আমাকেও তো বিক্রি করে দিতে হবে। আল্লাহ বলে তোমাকে সাজাইছি, তারপরে তোমার উপর আমি ডেইলি ব্যয় করতেছি। আমি তো একটা দেখাইলাম অক্সিজেন, শুধু যদি কিনা ব্যয় করতে হতো, ব্যবহার করতে হতো। মাঝে মাঝে তো আল্লাহ প্রমাণ দেয়, আমরা মনে রাখি না। বিহারে 2020-এ করোনা লগ্নে ঢাকা মডার্ন হাসপাতাল আধা ঘন্টা অক্সিজেন দিয়া 84,000 টাকার বিল দিয়েছে। 84,000 প্রত্যেকে আছে, নেটে আছে। যদি অক্সিজেন আপনাকে ডেলি কিনা ব্যবহার করতে হতো, পানির দামে পানি 16,500 টাকা বিল দিতে হতো। মাসে 4,95,000 টাকা বিল দিতে হতো। এই জন্যই আমার কথা শুরুটা ছিল, জীবনটা ভুলে যেতে হবে যেখানেই থাকি।